হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আমরা সবাই জানি এনআইডি কার্ডের লগইন করার ক্ষেত্রে এখন নতুন একটি পদ্ধতি চালু হয়েছে, যেটা নিয়ে আমরা অনেকেই বিভ্রান্তিতে আছি যে আসলে এটা কিভাবে কাজ করে। মানে হচ্ছে ফেস ডিটেকশন যেটাকে বলা হয়। এখন থেকে কারো এনআইডি কার্ডে লগইন করতে হলে তার ফেস ডিটেকশন করে তারপর লগইন করতে হবে। তো এই পদ্ধতিতে আমরা কিভাবে লগইন করব এবং কিভাবে আমরা কাজ করতে হবে সেই বিষয় নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো আশা করি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখলে অবশ্যই উপকৃত হবেন। তো ভিডিওটি শুরু করার আগে বলে নেই, যারা আমার চ্যানেলে এখনও নতুন আছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চলে আসুন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অবশ্যই ওয়েলকাম। তো আপনারা একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, আমি এটা স্ক্রিনশট দিয়ে রেখেছি। আমরা যখন এখন লগ ইন করতে যাচ্ছি, পিন দিয়ে ভেরিফাই করার পরে আমাদেরকে এই সিগন্যালটা দেখাচ্ছে যে এখানে একটা কিউআর কোড দেওয়া আছে এবং কতগুলো নির্দেশনা দেওয়া আছে যে একটা মোবাইল অ্যাপস মানে হচ্ছে এনআইডি ওয়ালেটের মাধ্যমে আপনাকে ভেরিফাই করতে হবে ফেস ডিটেকশন, যার এনআইডি তার ফেস দিয়ে। তারপর আপনাকে পরবর্তী ধাপে দেওয়া হবে। তো এখানে লেখাই আছে বাংলাতে কীভাবে করতে হবে। প্রথমে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট নামক অ্যাপসটা ইনস্টল করতে হবে, তারপর এখানে এই কিউআর কোডটা স্ক্যান করতে হবে। তারপর আপনাকে তারা ফেস ডিটেকশনের মাধ্যমে পরবর্তী অপশনে নিয়ে যাবে। তো আমি আপনাদেরকে সরাসরি আজকে করে দেখাবো যে আসলে ফেস ডিটেকশনটা কীভাবে করতে হবে। অনেকে এটা পারতেছেন না, তো এর সঠিক পদ্ধতি কোনটা এটা সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো। তো চলুন কথা না বলে কাজে চলে যাই। তো এটা হচ্ছে নির্বাচন কমিশনের ওয়েবসাইট, যেটা দিয়ে আমরা সবসময় কাজ করতাম সবাই। এটা দিয়ে আগে আমরা এই যে ফর্ম নাম্বার দিয়ে, জন্ম তারিখ দিয়ে, এগুলো ক্যাপচার দিয়ে আমরা এখান থেকে ভোটার তথ্য দেখতে পারতাম। তো আমরা এখনও পূর্বে নেই। আমি একটা স্লিপ নাম্বার দিয়ে এখানে দেখাবো যে কীভাবে বের করতে হবে। তারপরে আমি এখান থেকে এনআইডি কার্ডটা রেজিস্টার করে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে নতুন পদ্ধতিতে আপনারা এনআইডি কার্ডটা ডাউনলোড করবেন। তো সেম আগের মতো আমি একটা এনআইডি কার্ডের নাম্বার এখান থেকে বের করলাম, নাম্বারটা কপি করে নিলাম। তারপর জাস্ট আগের মতো এখানে যে রেজিস্টার বাটনে ক্লিক করে আপনি এটাকে নিউ একটা ট্যাব ওপেন করলাম। সেম আগের মতো সব কিছু আমরা রেজিস্ট্রেশন করব। তো রেজিস্ট্রেশন করার জন্য আমরা এখান থেকে যে সেম আগের মতো রেজিস্টার করুন এটাতে ক্লিক করব। তারপর আমার এনআইডি নাম্বার, জন্ম তারিখ সবগুলো আগের মতো সেমভাবে আমরা দিব, এখানে দিয়ে এখানে সাবমিট দিব। ঠিকানাটা সিলেক্ট করব আমরা এখান থেকে। এগুলো সেম আগের মতোই আছে। তারপর এখানে সেম আগের মতোই যে আমাকে একটা মোবাইল নাম্বার দেখাচ্ছে, এটা আমার মোবাইল নাম্বার অলরেডি সেট করা আছে। যদি আপনাদের মোবাইল নাম্বার এটা না থাকে, তাহলে এখানে মোবাইল নাম্বার পরিবর্তনে দিয়ে আপনি নতুন নাম্বার দিতে পারেন, অথবা আপনার এই নাম্বার যদি থাকে তাহলে এটাতে বার্তা পাঠান, এটাতে ক্লিক করবেন। আমার এটাই আছে, আমি এটাতে ক্লিক করলাম বার্তা পাঠান। তো এখান থেকে আমার কোডটা দিয়ে দিলাম, আমার মোবাইলে যেটা আছে দিয়ে এখানে আবার আগের মতোই বহাল। এখান থেকে হচ্ছে আমাদের নতুন সিস্টেম। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে প্রক্রিয়াটি শেষ করতে হলে আপনাকে ৩টা ধাপ অনুসরণ করতে হবে। আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট নামের একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তারপর হচ্ছে এই কিউআর কোডটা স্ক্যান করতে হবে। তারপর হচ্ছে আপনার ফেস ভেরিফিকেশনের পর আপনি পরবর্তী ধাপে যেতে পারবেন। এখন এটা কিভাবে আপনারা করবেন? তো এর জন্য এখন আপনাকে আপনার মোবাইলটা নিতে হবে। এটা যদি আপনারা মোবাইল থেকে করে থাকেন সরাসরি এই কাজটা মোবাইল থেকেও সেম একইভাবে, কম্পিউটার থেকে একইভাবে। কম্পিউটার থেকে করার পরে আপনি এই জায়গায় আসার পর আপনার মোবাইলে চলে যাবেন, গিয়ে এনআইডি ওয়ালেট নামক একটা অ্যাপস আছে, ওই অ্যাপটা আপনার মোবাইলে ইনস্টল করতে হবে। তো আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে যাব পরবর্তী ধাপের অনুসরণ করার জন্য। তো অ্যাপসটা ইনস্টল করার জন্য আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে গিয়ে আমরা মোবাইলে লিখবো হচ্ছে, সার্চ বাটনে গিয়ে লিখবেন যে এনআইডি ওয়ালেট, এই যে উপরে যেটা আছে এনআইডি ওয়ালেট লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ৩ নম্বর যে এনআইডি ওয়ালেট নামক অ্যাপসটা আছে, এটাই মূলত আমাদের অ্যাপস। এটাতে লেখা আছে দেখেন বাংলাদেশ ইলেকশন কমিশন এবং লাল আইকন, এটা চেনার উপায় হচ্ছে এটাই। তো আমরা ৩ নম্বরটাতে ক্লিক করব এবং এটার ডাউনলোডের লিঙ্কটা আমি সরাসরি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা এক ক্লিকে এটাকে ইনস্টল করে নিতে পারবেন। তো এখানে যাওয়ার পর এটাকে ইনস্টল করবেন। সেম অন্যান্য যে অ্যাপসগুলো ইনস্টল করেন সেম একইভাবে এটা ইনস্টল হবে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাপটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এটাকে ওপেন করব। ওপেন করার পর এরকম একটি অপশন আসবে, এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ দিবেন। দেওয়ার পর আপনার ক্যামেরার অ্যাক্সেস চাইবে, তো আপনি এটাকে টার্ন অন করবেন। তারপর এটাকে অ্যালাউ দিবেন। এখন আমরা অ্যাপটা ওপেন থাকা অবস্থায় এই যে কিউআর কোডটা আছে, এই কিউআর কোডটাকে আমরা স্ক্যান করব মোবাইলের অ্যাপ দিয়ে। আমি এখন মোবাইল দিয়ে স্ক্যান করছি। দেখেন স্ক্যান করার সাথে সাথে আপনাকে একটা নির্দেশনা দেখাচ্ছে, উপরে আমরা একটা কার্টুন দেখতে পাচ্ছি। সে মাথা একবার বামে ঘোরাচ্ছে, একবার ডানে ঘোরাচ্ছে। এর মানে হচ্ছে এটাই যে আপনাকে প্রথমে হচ্ছে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন যে ইংলিশে, যে প্রথমে আপনার টার্ন ইউর হেড টু দ্য লেফট দেন টু দ্য রাইট। মানে হচ্ছে প্রথমে আপনাকে বাম দিকে গাড়টা ঘোরাতে হবে, হালকা করে ঘুরে চোখটা একটা পাতি দিবেন। তারপর হচ্ছে ডান দিকে হালকা করে ঘুরে চোখটা একটা পাতি দিবেন। এটাই হচ্ছে আপনার কাজ। তো এই কাজটি করার জন্য এখন আমরা হচ্ছে এখানে যে স্টার্ট ফেস স্ক্যান এটাতে ক্লিক করব। ক্লিক করে আমরা বাকি কাজটা সম্পূর্ণ করব।
তো দেখতে পাচ্ছেন এখন আমার ফেসটা এখানে দেখাচ্ছে। তো এখানে লেখা আছে, নিচে দেখতে পাচ্ছেন যে স্লোলি টার্ন ইউর হেড লেফট ওর রাইট, মানে হচ্ছে আমি ডান দিকে বাম দিকে ঘোরানোর জন্য বলছে। এবং আমার ফেসের চারদিকে দেখেন সবুজ দাগ 3-4টা চিহ্ন আছে। তো এই ইয়াটা যেন সবুজ থাকে। এটা যদি আপনি বেশি ফেসটা কাছে নিয়ে নেন তাহলে এটা লাল হয়ে যাবে। দেখেন এখন আমার এই যে চারদিকের ইয়েটা লাল হয়ে গেছে, মানে হচ্ছে এটা ডিটেক্ট করতে পারছে না। তো এর জন্য আপনাকে একটু দূরে নিতে হবে। একটু দূরে নিলে এটা হচ্ছে দেখেন এখন সবুজ থাকা অবস্থায় আপনি বাকি কাজটা সারতে হবে। সবুজ থাকা অবস্থায় প্রথমে হচ্ছে আমি বামে ঘুরাবো, এখন ঘুরিয়ে একটা চোখটা পাতি দিব। হ্যাঁ, তারপর হচ্ছে ডান দিকে আবার, তারপর আবার ডান দিকে ঘুরে, এই যে আমারটা অলরেডি হয়ে গেছে। তো সাথে সাথে আমাকে দেখেন পরবর্তী ধাপে নিয়ে আসছে, আমার ফেসটা ডিটেক্ট হওয়ার সাথে সাথে চলে আসছে এই পেজটাতে। যেটা আমরা আগে কোড দেওয়ার পরে, ভেরিফিকেশন কোডটা দেওয়ার পরে এইভাবে আসতো, কিন্তু এখন হচ্ছে ফেস ডিটেকশন হওয়ার পরে আমাকে এখানে আনছে। তো এটাই হচ্ছে মূলত নতুন সিস্টেম। তারপরে বাকি কাজ তো আপনারা সবাই জানেন। এখানে পাসওয়ার্ড সেট করতে চাইলে সেট করবেন, না থাকলে না করতে চাইলে এড়িয়ে যাবেন। তো এইভাবে হচ্ছে আপনার পিসি থেকে করতে হবে। আর যদি কেউ মোবাইল থেকে করেন তাহলে অনেকে, আমি জানি মোবাইল ইউজার বেশি, তো মোবাইল থেকে করতে হলে কীভাবে করতে হবে, সেম মোবাইল থেকে একইভাবে আপনি সর্বপ্রথম কাজটা করার আগে অবশ্যই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন। মানে হচ্ছে NID Wallet নামক যে অ্যাপসটা, এই অ্যাপসটা মোবাইলে ইনস্টল করে রাখবেন। এখন আমি মোবাইল থেকে দেখাবো যে আপনার মোবাইল থেকে কীভাবে করতে হবে। তো আমরা এখন মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। তো এখান থেকে আমরা যে সেম আগের মতো এখানে রেজিস্ট্রেশন করুন এটাতে ক্লিক করব। এগুলো তো আগের মতোই আমরা সবাই জানি, তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি। সব কিছু ফিল আপ করার পর এখানে সাবমিট করে দেব। সেম আগের মতো এখান থেকে আমার ঠিকানাগুলো সিলেক্ট করব, তারপর পরবর্তী, তারপর এখানে বার্তা পাঠান, আমার মোবাইলের কোডটা দিয়ে এখানে বহাল দেওয়ার সাথে সাথে এখানে একটা এরকম অপশন দেখাচ্ছে। আমি কিন্তু অলরেডি আমার অ্যাপসটা ইনস্টল করে রাখছি আমার মোবাইলে, আপনারা সবাই জানেন। এটা প্রথমে আমি দেখিয়েছি যে আমার এই অ্যাপসটা ডাউনলোড করা আছে অলরেডি। আপনারা এটা প্রথমে ডাউনলোড করে নেবেন, NID ওয়ালেট নামক অ্যাপসটা। তো আমি এখন বাকি কাজ কমপ্লিট করার জন্য এখানে যে ট্যাপ অন ওপেন NID ওয়ালেট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা অপশন আসবে। এখান থেকে আপনি কোন অ্যাপের মাধ্যমে আপনি এই অপশনটা চালু করতে যাচ্ছেন। তো এখানে যে দেখাচ্ছে NID ওয়ালেট, আমি এটাতে সিলেক্ট করে দিলাম। দিয়ে এখানে জাস্ট ওয়ান্স বাই অলওয়েজ আপনি যেটা ইচ্ছে দিতে পারেন, আমি দিলাম। দেওয়ার পর দেখেন আমার আবার আগের মতো এখানে চলে আসছে। প্রথমবার যেভাবে দেখেছিলাম সেমভাবে আবার চলে আসছে। তো সেম আগের মতো আবার এখান থেকে ফেস ডিটেকশন করব এবং আমি এটাতে রেজিস্ট্রেশন করব। সেম আগের মতো আমি এখন স্টার্ট ফেস স্ক্যানে ক্লিক করব। তারপর বাকি কাজগুলো সেম আগের মতোই, প্রথমে বাম দিকে ঘুরাবো মাথাটা, চোখটা পাতি দিব, তারপর আস্তে করে আবার ডান দিকে। অলরেডি হয়ে গেছে আমারটা, দেখতে পাচ্ছেন। আমি পরের ধাপে চলে আসছি। এই যে আমার ছবি সহকারে এখানে সব কিছু দেখাচ্ছে। আমি এখন এখান থেকে এড়িয়ে যান বা সেট পাসওয়ার্ড করে আমি পরবর্তী ধাপে যেতে পারবো, কোনো সমস্যা নেই। যে এড়িয়ে যান আমি এটাতে এড়িয়ে যান দিলাম। তারপর আমি আমার প্রোফাইলে ক্লিক করবো। এই যে প্রোফাইলে ঢুকে গেলাম। আমি এখান থেকে NID ডাউনলোডের জন্য সেম আগের মতো ডাউনলোডে ক্লিক করব। এখান থেকে ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আমার NIDটা ডাউনলোড হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এইভাবে মূলত আমরা আমাদের যে NID কার্ডের নতুন যে সার্ভিসটা, সেই সার্ভিসটা আমরা নিতে পারবো এখান থেকে। তো এই ফেস ডিটেকশনটা আসলে এটাই ছিল মূলত। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর যদি এটা করতে কোনো সমস্যা হয় তাহলে আমার ভিডিওর নিচে কমেন্টস করবেন। আমি সাধ্যমতো চেষ্টা করব এটার সমাধান দেওয়ার। দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন।